সমগ্র ভারতবর্ষের জন্য একটা বড়সড় সুখবর। জৈশ ই মোহাম্মদ, সেই সন্ত্রাসবাদী সংগঠন যা ভারতের বহু মানুষের চোখের জলের কারণ, তার মাথা মাসুদ আজাহারের ভাই তাহির আনোয়ারের মৃত্যু হয়েছে। স্বাভাবিকভাবেই সমগ্র ভারতবর্ষের জন্য এই খবরটা অত্যন্ত আনন্দের। জৈশ ই মোহাম্মদের সঙ্গে বহুদিন ধরে যুক্ত ছিলেন মাসুদ আজাহারের এই কুখ্যাত জঙ্গি ভাই, এবং এই জৈশ ই মোহাম্মদের যে সমস্ত আর্মড সদস্যরা রয়েছেন তাদের নিয়োগ এবং পরিচালনার দায়িত্বে ছিলেন এই তাহির আনোয়ার। তাহির আনোয়ারের মৃত্যুর খবর পাওয়া গেলেও সেই মৃত্যুর নির্দিষ্ট কারণটা কি ছিল সেটা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি। কেউ বলছেন যে তাকে নাকি গোষ্ঠী দ্বন্দ্বের কারণে হত্যা করা হয়েছে, আবার কেউ বলছে যে তার মৃত্যুর কারণ নাকি ভূমিকম্প, যেটা অনেকের কাছেই গ্রহণযোগ্য নয়। বাওয়ালপুরের মসজিদে তার শেষকৃত্য সম্পন্ন হবে। কোনো সাধারণ সদস্য ছিলেন না জৈশ ই মোহাম্মদের এই তাহির আনোয়ার। 2001 সালে ভারতের পার্লামেন্ট অ্যাটাক, 2016 সালে পাঠানকোট এয়ারবেস অ্যাটাক এবং 2019 সালের পুলওয়ামা বিস্ফোরণের মতো বড় বড় সন্ত্রাসবাদী হামলার সঙ্গে যুক্ত ছিলেন এই তাহির আনোয়ার। অপারেশন সিন্দুরের সময় কিন্তু এই মাসুদ আজাহারের ফ্যামিলির লোকজন নিহত হন, এবং সেই সময় জৈশ ই মোহাম্মদের যে ভিত সেটা কিন্তু খানিকটা নড়ে যায়। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে আন্তর্জাতিক লেভেল থেকে বারবার পাকিস্তান সরকারকে এই টেররিস্ট অর্গানাইজেশনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বললেও, সেটার জন্য চাপ দেওয়া হলেও পাকিস্তান কিন্তু শুধুমাত্র আশ্বাসই দিয়ে গেছে, কোনো কাজ কিন্তু হয়নি। তাহির আনোয়ার যেভাবেই মারা যাক না কেন, আলটিমেটলি ভারত সহ বিভিন্ন দেশ যারা টেররিজমকে গোড়া থেকে উপড়ে ফেলার পক্ষে, তাদের জন্য এই মৃত্যুর খবরটা ভীষণ আনন্দের, ভীষণ স্বস্তির। হ্যাঁ, এবারে খেয়াল রাখতে হবে পাকিস্তানের দিকে, নজর রাখতে হবে পাকিস্তানের দিকে, যাতে এই অছিলায় জৈশ ই মোহাম্মদ আবার ভারতবর্ষে কোনো জঙ্গি কার্যকলাপকে উস্কানি দিতে না পারে। ধন্যবাদ।